আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে স্কিনের যত্ন নিয়ে কিছু কথা বলবো। সো আম হ্যাঁ, আপনারা জানেন যে আমি আম লাইফস্টাইল ইন্টারভেনশন এর ব্যাপারে খুবই প্যাশনেট এবং আম আমি জানি না স্কিন স্পেশালিস্টরা লাইফস্টাইল ইন্টারভেনশন এর ব্যাপারে কতটুকু গুরুত্ব দেন। আম আম কার্ডিওলজি ক্লিনিকে বা অন্যান্য জেনারেল মেডিকেল ক্লিনিকে আমরা লাইফস্টাইল ইন্টারভেনশন এর কথাটা যতটা বলি, আম স্কিনের ব্যাপারে হয়তো আমরা সেই লাইফস্টাইল ইন্টারভেনশন এর ব্যাপারগুলোকে ততটা অর্গানাইজড ভাবে চিন্তা করি না। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার শরীরের সব অর্গানগুলো কিন্তু আম একই ধরনের লাইফস্টাইল ইন্টারভেনশন এর মাধ্যমে ভালো রাখা যায়। সো আম স্কিনের ব্যাপারে খুব সিম্পল একটা ব্যাপার হচ্ছে যে বেসিক্যালি আমাদের উই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য স্কিন ফ্রম ইনসাইড আউট অ্যান্ড আউটসাইড ইন। তো বাইরে থেকে ত্বকের যত্নের যেমন প্রয়োজন আছে, ভেতর থেকে ত্বকের যত্নেরও সেরকম প্রয়োজন আছে। আপনি আসলে জিনিসটাকে যদি এভাবে চিন্তা করেন যে আমাদের বাইরে তো স্কিনটা আছে, কিন্তু শরীরের ইন্টারনালি আপনি যদি চিন্তা করেন যে যেই লাইনিংগুলো আমাদের আছে অর্গান, ঠিক আছে? তো আপনি দেখবেন যে খুব সহজভাবে চিন্তা করার একটা উপায় হচ্ছে শরীরের ইন্টারনাল লাইনিংগুলোকে যদি আপনি সুস্থ রাখেন তাহলে আসলে এক্সটার্নাল লাইনিংটা ওইটারই একটা রিফ্লেকশন। সো যেটা বলতে চাচ্ছি যেমন আম যেটাকে অনেক সময় বলা হয় গাট ডিটক্স। তার মানে আপনি যদি ব্যালেন্সড ডায়েট খান, এনাফ পানি খান, আম প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, ফাইবার খান, আপনার পেট যদি পরিষ্কার থাকে তাহলে সাধারণত স্কিনটাও ভালো থাকে। কারণ স্কিন শুধু বাইরে থেকে ভালো রাখা যায় না এবং আম আপনি দেখবেন যে যেসব ক্রনিক প্রবলেম মানুষের থাকে, অনেক সময় সেগুলোকে কাজে লাগিয়ে অনেক আম অনেক পণ্য আপনাদের কাছে সেল করা হয় যে দিস প্রোডাক্ট অর দ্যাট প্রোডাক্ট উইল মেক ইউর স্কিন লুক রিয়েলি গুড। কিন্তু আসলে এটা কোনো মানে একটা আইসোলেটেড জিনিস আপনাকে শুধু ম্যাজিকের মতো কাজ করবে ব্যাপারটা তো তাই না। এটা হচ্ছে একটা অনগোয়িং কেয়ার লাইক এনিথিং। তো স্কিনের কেয়ার ব্যাপারটাও সেরকম। ইনফ্যাক্ট আপনি যদি কেমিক্যাল প্রোডাক্ট থেকে দূরে থাকতে পারেন জেনারেলি মোস্ট অফ দ্য টাইম, সেটাই বরং আপনার জন্য বেশি ভালো হবে। সো আম স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর মধ্যে আপনি যদি সম্ভব হয় প্ল্যান্ট বেসড প্রোডাক্টগুলো ইউজ করবেন আম যতটুকু সম্ভব হয়, অথবা মানে আপনি নিজেও বাসায় বানিয়ে নিতে পারেন। আপনি যদি ফেসিয়াল করতে চান তাহলে ন্যাচারাল প্রোডাক্ট যেগুলো আম আপনি জানেন যে স্কিনের জন্য উপকারী। সো একটা সহজ আ উপায় হচ্ছে স্কিন কেয়ার মনে মনে করা যে স্কিনটাকে আসলে আম আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে যে মানে আমরা যখন খাবার খাই, তো যে খাবারগুলো আমরা খাই যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো, আম তো কিছু জিনিস আছে স্কিনের জন্য ভালো। আ ইউ নিড টু হ্যাভ অল দ্য ভিটামিনস অ্যান্ড মিনারেলস, যেটা আপনার কোলাজেনকে ভালো রাখবে। আম এবং স্কিনে কোনো কিছু এপ্লাই করলে সেটাও কিন্তু অ্যাবজর্ব হয়। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। সো আপনি কেমিক্যাল যত মিনিমাইজ করতে পারেন, আম অথবা যখনই যেকোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করবেন সেটা খুব ভালো ব্র্যান্ডের হওয়া উচিত এবং মিনিমাইজ করবেন। এভরি সিঙ্গল ডে মানে অনেক মেকআপ দিলে সেটারও একটা নেগেটিভ ইমপ্যাক্ট হতে পারে। সো আম আপনার মেইন গোল হচ্ছে যে স্কিনটাকে সুস্থ রাখা। সুস্থ স্কিনই হচ্ছে সুন্দর স্কিন। এবং আপনি দেখবেন যে আম শুধুমাত্র আপনার পেট পরিষ্কার রেখে স্কিনকে অনেক সুস্থ রাখা যায়। আরেকটা জিনিস হলো যে আম ব্যালেন্সড ডায়েটটা খুবই ইম্পোর্টেন্ট। আপনি যদি খাবার থেকে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এগুলো একদম বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার স্কিন সুস্থ থাকবে না। ইনফ্যাক্ট কিছুটা হেলদি কোলেস্টেরলেরও মানুষের দরকার আছে। কারণ মানুষের আম অনেকগুলো অর্গানই কিন্তু আসলে কোলেস্টেরল দিয়ে তৈরি। ব্রেইন, আম সেক্স হরমোনস অ্যান্ড থিংস লাইক দ্যাট। সো টু স্টে আ
youthful, you actually need some healthy cholesterol in your system. ওইটাও ইম্পর্টেন্ট। সো খুব অ্যাবনর্মাল টাইপের ডায়েটিং কখনো করবেন না, সেটা আসলে শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর। আম, আরেকটা ব্যাপার হচ্ছে যে স্কিনটা আসলে শরীরের ওভারঅল হেলথের একটা রিফ্লেকশন, নট অনলি ফিজিক্যাল হেলথ, এটা আপনার মানসিক হেলথেরও একটা রিফ্লেকশন। সো আপনি দেখবেন যে আম, যখন মানুষ মানসিকভাবে খুব স্ট্রেসড থাকে, ঠিকমতো ঘুম হয় না বা কোনো কিছু নিয়ে খুব টেনশন থাকে, ওইটারও মানে যে কোনো স্ট্রেস অনেক স্কিন ডিজিজ কে ফ্লেয়ার আপ করতে পারে। তাছাড়া আপনি অনেক সময় দেখবেন যে যেসব বাচ্চারা ব্যালেন্স ডায়েট খেতে চায় না, ওদের কিন্তু অটোইমিউন স্কিন প্রবলেম অনেক বেশি হয়। সো ছোটোবেলা থেকেই এটা বাচ্চাদেরকেও এনকারেজ করানো উচিত যে ব্যালেন্স ডায়েটগুলো খেতে হবে। এবং জেনারেলি আপনি সো যেটা আমি বলছিলাম আর কি, স্কিনের যত্নটা করতে হবে বাইরে থেকে এবং ভেতর থেকে। তার মানে স্কিনের যত্ন করতে হবে এবং জেনারেলি আপনার হেলথের যত্ন করতে হবে, যেটা আলটিমেটলি আপনার স্কিনকেও ভালো রাখবে। এবং নিজে রিল্যাক্স থাকার চেষ্টা করবেন। আপনি যখন মানসিকভাবে রিল্যাক্স থাকবেন, সেটার ইফেক্ট কিন্তু আপনার স্কিনের উপরেও পড়বে। আর এমনি ফেশিয়ালের জন্য আপনি বিভিন্ন ন্যাচারাল জিনিস ইউজ করতে পারেন, সেটা বাসায় ইউজ করতে পারেন বা কোনো স্পেশালিস্টের কাছে যেতে পারেন। কিন্তু ফেশিয়াল ম্যাসাজ ওইটাও একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আপনার জাস্ট মানে কোনো কিছু মুখের মধ্যে অ্যাপ্লাই করা ছাড়াও আপনি অ্যাগেন্স্ট দ্য রিঙ্কল লাইন আপনি যদি ম্যাসাজ করেন ফেসে, তাহলে আপনার ফেসের ইউথফুল লুকটা বজায় থাকে। আর সবসময় হাসি খুশি থাকবেন, পজিটিভ কথা বলবেন, মানুষকে ক্রিটিসাইজ করবেন না, কারণ ক্রিটিসাইজ করতে গেলেই তো আপনার কী হবে, মানে মেজাজ খারাপ হবে, রিঙ্কেল হবে, তাই না? সেই রিঙ্কেলগুলো কিন্তু রয়ে যাবে। যাই হোক, এটা একটু মজা করে বলার জন্য বললাম। তো মেইন কথা হলো যে শরীরের ওভারঅল যত্ন নিন, তাহলে আসলে ভেতর থেকে এবং বাইরে থেকে সুস্থ থাকবেন। ধন্যবাদ।